শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে ৬৯ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হলো বলি ও লিখি। এখানে বলা হয়েছে, আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতোমধ্যে আমার দেখা নয়াচীন রচনাটি পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই এই রচনাটি পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। এখন আমাদের কাজটি হলো আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীন সফরে গিয়েছিলেন। আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি অনবদ্য রচনা। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। একজন বিশ্বনেতার চোখে চীনের উত্থান পর্বের এই তুখোড় পর্যবেক্ষণমূলক বিবরণ শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবেও বিশেষ গুরুত্ব বহন করে। এই ভ্রমণে বঙ্গবন্ধু চীনের বেশ কয়েকটি জায়গা ঘুরে অভিজ্ঞতা অর্জন করেন। প্রথমে তারা গিয়েছিলেন মিউজিয়ামে অনেক নিদর্শন বস্তু ও পুরনো দিনের স্মৃতি দেখা গেল। তারপর তারা সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি দেখতে গিয়েছিলেন। বড়দের পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য সেখানে চমৎকার ব্যবস্থা ছিল। লাইব্রেরির সঙ্গে ছোট একটা মাঠ আছে যেখানে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা রয়েছে। পরে তারা এক্সিবিশন দেখতে গেলেন। শুধুমাত্র চীন সরকার কি কি জিনিস তৈরি করেছে তা সেখানে দেখানো হলো। সাংহাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখে তারা চমৎকৃত হলেন। বাংলাদেশের মতোই চীন দেশের নদীতে নৌকা, লঞ্চ চলাচল করে। নৌকা বাদাম দিয়ে চলে। সবচেয়ে মনে রাখার বিষয় দেখলেন সেখানকার বাজারে গিয়ে চীনারা দেশি জিনিস বাজারে থাকলে বিদেশি জিনিস কেনে না। বঙ্গবন্ধু নিজেও ছিলেন একজন দেশপ্রেমিক, তাই চীনাদের এমন দেশপ্রেম তার মনে ভীষণ দাগ কেটেছিল। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বিবরণ লেখা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।